গত বছরের অক্টোবরের শেষ দিকে গাজায় স্থল অভিযান শুরু করে ইসরায়েল, কিন্তু হামাসকে নির্মূলের লক্ষ্য অর্জন করতে পারেনি তারা। বরং হামাস ও প্রতিরোধ যোদ্ধারা এখনও প্রচণ্ড প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি অভিযান শুরুর পরে সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। প্রেস টিভির এক প্রতিবেদনে জানানো হয়, ১৩ মে বিভিন্ন ফ্রন্টে সফল হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীরা। এদিন জাবালিয়া ক্যাম্প এবং রাফা ক্রসিং এলাকায় বেশ কিছু সফল হামলা চালিয়েছে আল কাসাম ব্রিগেড। জাবালিয়া ক্যাম্পের বিভিন্ন ফ্রন্টে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় তারা। সংঘর্ষে আল ইয়াসিন 105 রকেট শেল ব্যবহার করে বেশ কয়েকটি ইসরায়েলের মেরকাভা ট্যাঙ্ক ধ্বংসের কথা নিশ্চিত করেছে তারা। এছাড়া ইসরায়েলি সামরিক ট্যাঙ্ককে টার্গেট করতে P-29 শেল ব্যবহার করে তারা। একই সাথে রাফা ল্যান্ড ক্রসিং এলাকায় যুদ্ধ চালিয়ে গেছে তাদের যোদ্ধারা। রাফা শহরের পূর্বে জর্জ স্ট্রিট এবং আল সালাম এলাকায় আল ইয়াসিন 105 শেল দিয়ে তারা ইসরায়েলি সামরিক বাহিনীকে টার্গেট করে। এদিকে আল আকসা শহীদ ব্রিগেডও সংঘাত চালিয়ে গেছে জাবালিয়া ক্যাম্প এলাকায়। আরপিজি শেল দিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মেরকাভা ট্যাঙ্ক সহ ইসরায়েলি দখলদার যানকে টার্গেট করলে হতাহতের ঘটনা ঘটে। এছাড়া রাফার জর্জ স্ট্রিটের পূর্বেই ইসরায়েলি শাসক বাহিনীর সাথে ভয়ঙ্কর সংঘর্ষে জড়ায় ব্রিগেডের যোদ্ধারা। অন্যদিকে আল কুদস ব্রিগেড জাবালিয়া শরণার্থী শিবিরের আবু জেইতুন স্কুলের পেছনে গেরিলা হামলায় একজন ইসরায়েলি সেনাকে ছুরিকাঘাত করে। এছাড়া আরপিজি শেল ও 60 ক্যালিবার মর্টার শেল ব্যবহার করে সেখানে যুদ্ধ চালিয়ে গেছে তারা। একই সাথে আল জাইতুন এলাকায় উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক দিয়ে ইসরায়েলি সামরিক যান উড়িয়ে দেয়। অন্য একটি ফ্রন্টে ইসরায়েলি সামরিক বাহিনীর D9 সামরিক বুলডোজারকে তারা টার্গেট করে। এছাড়া রাফার জর্জ স্ট্রিট ও আল সালাম এলাকায় মর্টার শেল ও ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি বাহিনীর নামির ট্রুপের ওপর হামলা চালায় তারা। মুজাহিদিন ব্রিগেডও গাজার আল জাইতুনের দিকে অগ্রসরমান ইসরায়েলি বাহিনীর সাথে ভয়ঙ্কর সংঘর্ষে জড়ায়। অন্যদিকে জাবালিয়া ক্যাম্পের দিকে অগ্রসর হওয়ার সময় আরপিজি শেল দিয়ে একটি ইসরায়েলি সামরিক ট্যাঙ্কে টার্গেট করে তারা। এদিন সংঘর্ষে যোগ দেয় আল আসিফা বাহিনী। তাদের যোদ্ধারা রাফা বিমানবন্দরের কাছে ইসরায়েলি সেনাদের সমাবেশে বোমা হামলা করে। শহীদ আবু আলী মুস্তাফা ব্রিগেড 60 মিলিমিটার মর্টার শেল দিয়ে জাবালিয়া শিবির এলাকায় ইসরায়েলি বাহিনী এবং তাদের সামরিক যানবাহনের ওপর বোমা বর্ষণ করে। অন্যদিকে 13 মে লেবানন সীমান্তে বেশ কিছু হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এদিন পূর্ব সেক্টরে 4টি সফল হামলার কথা জানিয়েছে গোষ্ঠীটি। স্থানীয় সময় সন্ধ্যা 6টা থেকে মধ্যরাত পর্যন্ত পর্যায়ক্রমে বেইট হিলেল, ইফতা ব্যারাক, কাফার সুবার আল সামাকা সাইট ও মেটুলা বসতিতে এসব হামলা চালায় তারা। এদিন পশ্চিম ফ্রন্টেও যুদ্ধ চালিয়ে গেছে হিজবুল্লাহ। স্থানীয় সময় দুপুর 12টার দিকে বিরকাত রিশা সাইটের ভিতরে ইসরায়েলি সেনাদের টার্গেট করে কামানের গোলা ছোড়া হয়। বেলা 1টার দিকে ব্রানিট ব্যারাকে ইসরায়েলি সেনাদের দিকে ক্ষেপণাস্ত্র দিয়ে টার্গেট করা হয়। এর পরপরই ক্ষেপণাস্ত্র চালানো হয় আল জার্দাহ সাইটে।